হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকদিন পর আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে কথা বলবো ঠান্ডাজনিত কারণে নাকের বিভিন্ন সমস্যা নিয়ে এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এমন কিছু ড্রপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে ড্রপটি ব্যবহার করলে আপনার নাকের ঠান্ডাজনিত যে কোনো সমস্যায় নিমিষেই সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনার কাছে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি কথা বলছি মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট, ডিএমএস, ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, যেহেতু আমাদের এখন ঠান্ডাজনিত মৌসুম চলতেছে, এই ঠান্ডার মৌসুমে অনেকেরই নাক দিয়ে পানি পড়া, নাক দিয়ে শ্লেষা ময়লা পড়া, হাঁচি আসা, নাক চুলকানো, নাক লাল হয়ে যাওয়া, এমনকি নাক দিয়ে রক্ত পড়ার মতো অবস্থা অনেকের হয়ে থাকে। তো যাদের এই সমস্যাগুলো রয়েছে শীতের মৌসুমে, তারা এই নাকের ড্রপগুলো ব্যবহার করলে আপনার নিমিষেই সমাধান পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ড্রপগুলোর সাথে পরিচিত হওয়ার আগে আমরা জেনে নিই এই ড্রপগুলো কারা কারা ব্যবহার করব। আমরা এই ড্রপগুলা তাদেরকে আমরা উপদেশ দিব, তারা হলো নাক যদি কারো বন্ধ থাকে, যদি নাকে সর্দি থাকে, নাক দিয়ে যদি শ্লেষা পড়ে, অনেক বেশি হাঁচি আসে, নাক দিয়ে যদি পানি পড়ে, নাকে যদি চুলকানি হয়, নাক যদি লাল হয়ে যায়, এমনকি নাক দিয়ে যদি রক্ত পড়ে, এমন যারা রয়েছেন তারা এই ড্রপগুলো ব্যবহার করবেন। তো কোন বয়সে এবং কোন সমস্যায় কোনটা ব্যবহার করবেন? ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে আমাদের জেনেটিক অর্থাৎ ওষুধের মূল যেই নাম, যে উপাদান, সেটার সাথে পরিচয় করিয়ে দিব এবং সেটা নিয়ে আমি কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানসল নামের পপুলার কোম্পানির একটি নাকের ড্রপ, অনেকেই নোজোমিস্ট এবং নরসল ড্রপ হিসাবে অনেকে চিনেন। তো নোজোমিস্ট এবং নরসল ড্রপের জেনেটিক বা মূল উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 9%। এই সোডিয়াম ক্লোরাইড 9% কারা ব্যবহার করবেন? সোডিয়াম ক্লোরাইড 9% হচ্ছে যারা শিশু, যাদের বয়স 1 মাসের কম অথবা 1 মাস, 2 মাস, 3 মাস, এমন ছোট শিশু যারা আছে, তাদের যদি নাক দিয়ে পানি পড়ে, নাক দিয়ে শ্লেষা ময়লা পড়ে, অনেক হাঁচি দেয় বাচ্চারা, তাহলে আপনারা এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ নরসল, নোজোমিস্ট এই ড্রপগুলো ব্যবহার করবেন। আর যারা একটু বড় বাচ্চা, তারা হচ্ছে এই যে আফরিন নামের যে ড্রপটি আপনি দেখতে পাচ্ছেন, এটি অনেকের কাছেই পরিচিত। মূলত এটার জেনেটিক অথবা মূল উপাদান হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড, অর্থাৎ এই অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইডের যে ড্রপগুলো রয়েছে, এটা হচ্ছে বাচ্চাদেরও রয়েছে এবং অ্যাডাল্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ড্রপটি, এটা লেখা রয়েছে পেডিয়াট্রিক নেজাল ড্রপ, এবং পাশে যেটি রয়েছে এটার ভিতরে কিন্তু পেডিয়াট্রিক লেখা নেই। অর্থাৎ এই যে দুইটা আপনারা ড্রপ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে পেডিয়াট্রিক অর্থাৎ শিশুদের জন্য, আরেকটি হচ্ছে বড়দের জন্য। তো ভিউয়ার্স, এই অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড আমাদের সব কোম্পানির রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাইনেক্স, অর্থাৎ রাইনেক্স হচ্ছে ইনসেপ্টা কোম্পানির, এবং আফরিন হচ্ছে এরোস্টো ফার্মা কোম্পানির, আরও কোম্পানির রয়েছে, কিন্তু মূল উপাদান হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। অর্থাৎ এই অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড হচ্ছে শিশুদেরও রয়েছে এবং বড়দেরও রয়েছে। এখন এই অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড কখন ব্যবহার করবেন? এটা হচ্ছে ভিউয়ার্স, যদি আপনার নাক দিয়ে শ্লেষা জাতীয় গাঢ় ময়লা আসে, তাহলে আপনারা এই অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করবেন। তো যাদের 18 বছর পার হয়ে গেছে, তারা হচ্ছে অ্যাডাল্ট যেটা রয়েছে সেই ড্রপটি ব্যবহার করবেন, এবং যাদের হচ্ছে 18 বছর নিচে
শিশু যারা আছে তারা হচ্ছে বাচ্চাদেরটা ব্যবহার করবেন। এবং প্রত্যেকটা ড্রপের গায়ে লেখা রয়েছে শিশুদের কোনটা এবং বড়দের কোনটা। আপনারা যে দেখতে পাচ্ছেন রাইনেক্স, দুইটাই রাইনেক্স, কিন্তু একটা শিশুদের, একটা হচ্ছে অ্যাডাল্ট অর্থাৎ বড়দের। শিশুদের হচ্ছে 0.025% আর বড়দের হচ্ছে 0.05%। তো ভিউয়ার্স, এই অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ড্রপটি ব্যবহার করলে আপনার নাকের পানি পড়া, নাকের চুলকানি, নাকের অ্যালার্জি, অনেক বেশি হাঁচি, নাক বন্ধ থাকা, নাক দিয়ে শ্লেষা পড়া, সর্দি লেগেই থাকা, এই সংক্রান্ত যত সমস্যায় রয়েছে এই অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ব্যবহারের কিছুক্ষণের মধ্যেই আপনি একটি ভালো রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই লাইক করে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।